হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি চ্যাটার্জি গ্রাসরুট অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা এসে গেছি নেক্সট ক্লাস নিয়ে। আমাদের ফোকাস হচ্ছে সামনে যেসব কম্পিটিটিভ এক্সামগুলো আসছে, গভর্নমেন্ট এক্সামগুলো আছে, বিশেষ করে WBCS, রাজ্য সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব পরীক্ষাগুলো আছে সেগুলোর উপর ফোকাস করে আমরা এই ক্লাসগুলোকে কন্টিনিউ করছি। তোমরা অবশ্যই তাই জন্য এই ক্লাসগুলোকে লাইক করো, যাতে আরো নতুন নতুন ইনফরমেশন তোমরা কালেক্ট করতে পারো বা এখান থেকে জানতে পারো। তো চলো আমরা শুরু করে নিই, বেশিক্ষণ সময় আমরা তোমাদের ওয়েস্ট করবো না। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, নেম দ্য মিলিটারি অপারেশন অফ ইউএসএ টু ক্যাপচার ভেনেজুয়েলা প্রেসিডেন্ট। অবশ্যই নিকোলাস মাদুরো, তাই জন্য আমি ওনার নাম এখানে প্রমোট করিনি বা লিখিনি। আচ্ছা, অপশন এ তে হচ্ছে নেপচুন স্পিয়ার, দেখো অপশন বি তে হচ্ছে অ্যানাকোন্ডা। ওকে, তোমরা ভেবো না অ্যানাকোন্ডা বলতে আমি ব্রাজিল জঙ্গলে চলে গেছি, এটা একটা অপারেশনের নাম বলছি। অপশন সি হচ্ছে অ্যাবসলিউট রিজলভ, আর অপশন ডি হচ্ছে রেড ডন। ওকে, প্রথম আমরা দেখি নেপচুন স্পিয়ার। এটাও হচ্ছে ইউএসএ আর্মি দ্বারা গঠিত, এটা বোধহয় সিল চালিয়েছিল, ইউএসএ নেভি সিল। এটা হচ্ছে তোমার ওসামা বিন লাদেনকে ক্যাপচার করা, ওসামা বিন লাদেনকে ক্যাপচার করা। এবং এই অপারেশনে লাদেনের কোড নেম ছিল হচ্ছে জেরনিমো। ওকে, এই অপারেশনে লাদেনের কোড নেম ছিল জেরনিমো। পাকিস্তানের অ্যাবাটাবাদ থেকে লাদেনকে ক্যাপচার করা হয়েছিল। আচ্ছা, অপারেশন অ্যানাকোন্ডা এটা কোথায়? এটা হচ্ছে তোমার হচ্ছে আফগানিস্তানে তালিবানদের উচ্ছেদ করার সময় যে অপারেশনটা করা হয়েছিল, মানে জর্জ ডব্লিউ বুশের আমলে, সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন অ্যানাকোন্ডা। অ্যাবসলিউট রিজলভ, দ্যাট ইজ দা নিকোলাস মাদুরোকে হচ্ছে ক্যাপচার করা। ওকে, আচ্ছা, রেড ডন এটা কি? রেড ডন হচ্ছে তোমার হচ্ছে সাদ্দাম হুসেন, ইরাকের যিনি প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হুসেন, উনাকে যখন ক্যাপচার করা হয়েছিল ওই অপারেশনের নাম ছিল হচ্ছে তোমার রেড ডন। এছাড়াও হচ্ছে এবছর মানে 2025-এ তোমার ইউএসএ মিলিটারি রাইজিং লায়ন নামে একটা অপারেশন চালিয়েছিল, সেটা যত সম্ভব ইরানে চালিয়েছিল। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। Question number 2. Which country developed the world's lightest brain controller to guide bees like flying robots? অপশন এ হচ্ছে জাপান, অপশন বি হচ্ছে সিঙ্গাপুর, অপশন সি সাউথ কোরিয়া, আর অপশন ডি হচ্ছে চায়না। অপশন ডি চায়না। ওকে, আচ্ছা, next question. Question number 3. In which Indian city, in which Indian state was the ro-ro ferry service? মানে ro-ro ferry service মানে বড় বড় চার চাকাগুলো নৌকার মানে ওই নদীর উপর দিয়ে নিয়ে যায় না, পাটাতনের উপর পেতে, ওটা হচ্ছে ro-ro সার্ভিস, ফেরি সার্ভিস অন দা মান্ডবী রিভার। দেখো মান্ডবী রিভারের পজিশন যদি কোথাও তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার তোমার হয়ে যাবে। ওকে, তাই জন্য যত পারবো আমরা ইনফরমেশন গ্যাদার রাখবো, যাতে আমরা হচ্ছে ওই ওয়ার্ড ম্যান আউট এখন আমরা করি না, ওরকম টাইপের যেন আমরা এটাকে সলিউশন করতে পারি, মানে পাজল টেস্টে যেমন লাগে ইনফরমেশন গুলো গ্যাদার করে যেমন আউট করি, ঠিক সেরকম টাইপেরই। তো মান্ডবী রিভার কোথায় অবস্থিত? মান্ডবী রিভার হচ্ছে তোমার পানাজি গোয়ার রাজধানী, তার পাশে হচ্ছে মান্ডবী রিভার আছে। তো ন্যাচারালি অ্যান্সার হবে গোয়া। নেক্সট কোশ্চেন। Question number 4. Who was known as the world's oldest marathon runner and the Turban Tornado? Okay, সবচেয়ে বয়স্ক হচ্ছে ম্যারাথন রানার, এবং কিছু মাস আগে উনাকে হচ্ছে গাড়ি দুর্ঘটনায় উনি মারা গেছেন, তাই জন্য কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট। অপশন এ হচ্ছে মিলখা সিং, অবশ্যই নয়, মিলখা সিং ফ্লাইং সিখ, দ্য রেস অফ মাই লাইফ যার অটোবায়োগ্রাফি। ফৌজ সিং। ওকে, অপশন সি হচ্ছে বলবীর সিং, আর অপশন ডি হচ্ছে গুরবচন সিং। অ্যান্সার হবে ফৌজ সিং, ইনি ইউকে তে থাকতেন। কোশ্চেন নাম্বার 5. Who won the 2025 ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড ফর হার স্ট্রং এফোর্টস টু স্টপ সেক্স সিলেক্টিভ অ্যাবর্শনস অ্যান্ড প্রমোট জেন্ডার ইকুয়ালিটি? ওকে, এটা এখনো পর্যন্ত হরিয়ানা, উত্তরপ্রদেশ, এমনকি বেঙ্গলেও কিছু কিছু জায়গায় এই সমস্যাটা দেখা যায়, কন্যা ভ্রূণ হত্যা। ওকে, আচ্ছা, তো এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই পুরস্কারটা কে পেয়েছেন? ফার্স্ট অপশন আছে গোপিনী মালহোত্রা, অপশন বি হচ্ছে বর্ষা দেশপান্ডে, অপশন সি হচ্ছে কমলিকা পাহাড়িতা, ওকে, এন্ড অপশন ডি হচ্ছে গীতা দেশমুখ। অ্যান্সার হচ্ছে বর্ষা দেশপান্ডে। কোশ্চেন নাম্বার 6. Which Indian state recently approved a bill for strict action against the sacrilege of holy text?
অর্থাৎ কোন রাজ্যে পবিত্র ধর্মগ্রন্থের যদি অসম্মান করা হয় তাহলে হচ্ছে শাস্তি দেওয়া হবে। পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে কি কি আছে? গীতা, কোরআন, গ্রন্থ সাহেব আর বোধহয় বাইবেল, ঠিক আছে? জেন্দাবেস্তা ফেন্দাবেস্তা নেই, ত্রিপিটকও নেই, দ্বাদশ অঙ্গ তো নেই, ঠিক আছে? তাহলে এই চারটেই আছে। কোন রাজ্য? অপশন এ আছে হরিয়ানা, অপশন বি পাঞ্জাব, অপশন সি রাজস্থান, অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ। অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। ওকে, question number 7, in which state was India's first digital nomad village launched in 2025? ডিজিটাল নোম্যাড ভিলেজ মানে হচ্ছে যাযাবর যেসব গ্রামগুলো, মানে শীতকালে যেসব গ্রামগুলো নেমে আসে, ঠিক আছে, যেসব গ্রামগুলো শীতকালে ফাঁকা হয়ে যায়, তো সেগুলোকে বলে ডিজিটাল নোম্যাড ভিলেজ। তো এখানে অপশন এ তে আছে হিমাচল প্রদেশ, অপশন বি তে আছে উত্তরাখণ্ড, অপশন সি আছে অরুণাচল প্রদেশ, অপশন ডি আছে সিকিম। অ্যান্সার হবে সিকিম। Question number 8. Who became the first Indian to be featured on the Time 100 Creators list in 2025? Option A তে আছে লিলি সিং, অপশন বি তে আছে কুশা কপিলা, অপশন সি প্রাজক্তা কোলি, আর অপশন ডি তে আছে ভুবন বাম। অপশন সি প্রাজক্তা কোলি। Question number 9. Which company has been selected as a Tesla's insurance partner in India? By the way, টেসলার একটাই হচ্ছে আউটলেট হয়েছে, সেটা হয়েছে তোমার মুম্বাইতে। সারা ভারতবর্ষে আর কোথাও টেসলার আউটলেট নেই। কলকাতায় কি টেসলার গাড়ি দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাইনি এখনো পর্যন্ত। ওকে, আচ্ছা, অপশন এ অ্যাকো, অপশন এ হচ্ছে অ্যাকো। আচ্ছা, অপশনগুলো বললাম না, বলে দিই। অপশন এ তে হচ্ছে অ্যাকো, অপশন বি হচ্ছে পলিসি বাজার, অপশন সি হচ্ছে বাজাজ অ্যালায়েন্স, অপশন ডি হচ্ছে এইচডিএফসি এরগো। ওকে, তো অপশন এ হচ্ছে অ্যাকো। ওকে, কোশ্চেন নাম্বার 10. হু ইজ দ্য গেস্ট অফ রিপাবলিক ডে অফ 2026? এটা নিশ্চয়ই আমরা জানি যে 2000 রিপাবলিক ডে তে একজন করে গেস্ট আসেন। ওকে, আগের বছর কে এসেছিলেন মনে করতে পারছি না। ভ্লাদিমির পুতিন মানে আসবেন, না উর্সুলা ভন ডার লেয়ান, অ্যান্টোনিও কোস্টা, বা এ অ্যান্ড বি বোথ? অপশন ডি ভ্লাদিমির পুতিন নয়, কারণ ভ্লাদিমির পুতিনের রিপাবলিক ডে তে গেস্ট হয়ে গেছে। এখানে অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড বি বোথ। এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, ফার্স্ট যে রিপাবলিক ডেটা সেলিব্রেট হয়েছিল অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি, 26 জানুয়ারি, সেবারে কে গেস্ট হয়েছিল? সেবারে গেস্ট হয়েছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ, যত সম্ভব কর্নেল সুকর্ণ। আমি কর্নেল মানাটা পুরো লিখলাম না, COLONEL, কর্নেল সুকর্ণ। তাহলে প্রথম যে রিপাবলিক ডেটা সেলিব্রেট করেছিল সেখানে হচ্ছে আমাদের চিফ গেস্ট হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কর্নেল সুকর্ণ। ওকে, আচ্ছা, কোশ্চেন 11. হুইচ ইজ দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া? এই মুহূর্তে টাইগার রিজার্ভের সংখ্যা কত? 75টা লাস্ট আমি দেখেছিলাম, আরো তো বেড়েছে, 80 না 82টা তো হয়েই গেছে। এর মধ্যে সবচেয়ে বড় টাইগার রিজার্ভ কোনটা? আচ্ছা, তার আগে আমরা দেখি পজিশন গুলো দেখে নিই। নাগার্জুন সেটা অন্ধ্রপ্রদেশ, মানস আসাম, পেঞ্চ হচ্ছে মধ্যপ্রদেশ, করবেট, হ্যাঁ করবেট এটা বোধহয় করবেট, এটা করবেট হচ্ছে তোমার উত্তরাখণ্ড, ইউকে, এমপি, আসাম, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে বড় টাইগার রিজার্ভ কোনটা? সবচেয়ে বড় টাইগার রিজার্ভ হচ্ছে নাগার্জুন, নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর। ওকে, কোশ্চেন নাম্বার 12. Which is the earliest engineering educational institute in India? ওকে, অপশন এ তে আমরা পাচ্ছি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স পিলানি, অপশন বি আইআইটি খড়গপুর, অপশন সি রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটি রুড়কি, এন্ড অপশন ডি BHU বারাণসী। ওকে, এখানে অ্যান্সার হবে রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এখন আইআইটি রুড়কি। ওকে, আর সেকেন্ড হচ্ছে আমাদের শিবপুর। ওকে, নেক্সট কোশ্চেন। Question number 13. Which is the fastest running train on Indian Railway? দেখো, এতদিন ধরে ভারতবর্ষের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন ছিল হচ্ছে গতিমান এক্সপ্রেস। ওকে, কিন্তু বর্তমানে বন্দে ভারত 180 কিলোমিটার টাচ করে গেছে। এবার দেখো, এখানে দেখো আমি সবকটাই বোধহয় গতিমান এক্সপ্রেস দিয়েছি, সরি বন্দে ভারত দিয়েছি। 1 2 হ্যাঁ, দুটোই দেখো গতিমান এক্সপ্রেসও ছিল, কিন্তু গতিমান এক্সপ্রেস লাস্ট পর্যন্ত 154 কিলোমিটার পার আওয়ারে গিয়ে আটকে গেছে। ওকে,
যদিও এর ক্যাপাবিলিটি হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ার। ওকে, বন্দে ভারতেরও তাই 250 কিলোমিটার পার আওয়ার, কিন্তু লাস্টলি বন্দে ভারত টাচ করেছে হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ারে। এবার সেটা কোন বন্দে ভারত, কারণ বন্দে ভারতের সংখ্যা মোটামুটি 20 ছাড়িয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে। সো ন্যাচারালি হচ্ছে এই মুহূর্তে কোন বন্দে ভারত হচ্ছে এই 180 কিলোমিটার পার আওয়ার টাচ করেছে, সেটা হচ্ছে নিউ দিল্লি ভূপাল বন্দে ভারত ট্রেন। ওকে, এইটা হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার গতিবেগ টাচ করেছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিই, এটা যদিও এখনো পর্যন্ত এক্সিকিউট হয়নি। মুম্বাই থেকে আহমেদাবাদের মাঝখানে বুলেট ট্রেনের করিডোর হচ্ছে, সেটাকে ওরা নাম দিয়েছে ম্যাকলেফ। ওকে, অর্থাৎ পুরো লাইনটাই হচ্ছে তোমার ট্রেনটা লাইনের সাথে টাচ করবে না, মানে যাতে ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণের ফলে যে গতিরোধ হয় সেটা যাতে না হয়, সেই জন্য ওরা একটা কাউন্টার করেছে, ওটার নাম হচ্ছে ম্যাকলেফ। ওটা হচ্ছে অনেকটা সেই ভাসমান টাইপের চলবে। ওকে, ওটা এখনো এক্সিকিউট হয়নি। Question number 14. Who was the first Indian to be a fellow of the Royal Society of London? Option A, Srinivas Ramanujan. Option B, A.C. Wadia. Option C, C.V. Raman. অবশ্যই ভারতবর্ষের প্রথম সায়েন্সের নোবেল পেয়েছিলেন 1930 সালে ফিজিক্সে। আর অপশন ডি হচ্ছে পি.সি. মহালনবিশ, প্রশান্ত চন্দ্র মহালনবিশ। এখানে অ্যান্সার হবে অপশন বি, A.C. Wadia। ওকে, নেক্সট কোশ্চেন। Question number 15. Which is the first national park established in India? ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক কি? তার আগে আমি তোমাদের একটা বলে দিই, ভারতবর্ষ থেকে আগে হচ্ছে দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ওয়ার্ল্ড। বিশ্বের প্রথম ন্যাশনাল পার্ক কি? ফার্স্ট ন্যাশনাল পার্ক, আমি শর্টে লিখছি হ্যাঁ, অফ ওয়ার্ল্ড, সেটা হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ইউএসএ তে অবস্থিত। ওকে, এটা হচ্ছে বিশ্বের প্রথম ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানে দেখো ভেলভাদান ন্যাশনাল পার্ক, অপশন বি হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক, অপশন সি হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক, এন্ড অপশন ডি হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, ভালো কথা, ভেলভাদিয়ান ন্যাশনাল পার্ক এটা আমি কোথায় এই মুহূর্তে মনে করতে পারছি না। পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালা বিখ্যাত, এলিফ্যান্টের জন্য বিখ্যাত। ওকে, আচ্ছা, বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। আর করবেট ন্যাশনাল পার্ক তো তোমরা জানোই, এই কিছুক্ষণ আগেই বা আমি বোধহয় আগে আলোচনা করেছি, অন্য ক্লাসে হয়তো আলোচনা করে দিয়েছি। তবে একটা জিনিস ইন্টারেস্টিং পয়েন্ট বলে দিই, করবেট ন্যাশনাল পার্ক এর নাম চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে করবেট ন্যাশনাল পার্ক বলে কোনো ন্যাশনাল পার্ক নেই, বর্তমানে এর একটা নাম হয়েছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। আমি লিখছি না, রামগঙ্গা ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ দ্য নিউ নেম অফ করবেট ন্যাশনাল পার্ক। এখানে অ্যান্সারও হবে করবেট ন্যাশনাল। তো আজকে এইটুকুই, অন্য ক্লাসে আবার দেখা হবে। যদি ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি তোমরা অন্য কোনো নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, গুড ডে, গুড বাই।